হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহেরিমাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে খুবই সিম্পল একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের মাঝে। কাঁচা কলা রান্না করব, তাও আবার চিংড়ি মাছ দিয়ে। কাঁচা কলাটা আপনারা কে কীভাবে রান্না করেন সেটা আমি জানি না, কিন্তু আমি যেভাবে কাঁচা কলাটা রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন। কাঁচা কলা রান্না করার জন্য এখানে আমি কাঁচা কলা নিয়ে নিয়েছি 4টা। এগুলোকে আনাজি কলাও বলা হয়। তো এখানে আনাজি কলার খোসা ছাড়িয়ে আমি এগুলোকে মাঝখান থেকে 2 ভাগ করে, সেই 2 ভাগকে আবার আমি 4 ভাগ করেছি। তো এভাবে পাতলা করে আমি কেটে নিয়েছি এবং কেটে সাথে সাথে এগুলো পানিতে আমি নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, না হলে এগুলো কালচে হয়ে যাবে। এখন চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আনাজি কলাটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হওয়ার পর চিংড়ি মাছটা এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হালকা একটু ভেজে নেব। আপনারা চাইলে এখানে চিংড়ি মাছের পরিবর্তে ইলিশ মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তাতেও খুবই স্বাদ হয়। তো আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখাচ্ছি। এখানে আমি এখন কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে কিছুটা লবণ। নুন হলুদ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে তেলের উপরে একটু ভেজে নেব। বেশি ভাজতে যাব না, তাহলে চিংড়ি মাছটা ভেতর থেকে শক্ত হয়ে যাবে। আমি হালকা ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। একে একে সবগুলো চিংড়ি মাছ আমি এখন তুলে রাখছি। তারপর এই তেলেই আমি হচ্ছে মশলাটা কষিয়ে নেব। ওই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন বাটা। পেঁয়াজ এবং রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছিলাম। এখানে হাফ কাপ পেঁয়াজ রসুন বাটা আছে। আমি এখানে আস্ত কুচানো পেঁয়াজও ব্যবহার করব, সেটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো আমি পরে সেটা অ্যাড করে দিচ্ছি। আপনারা আগেই পেঁয়াজটা দিয়ে একটু তেলের উপর হালকা ভেজে নেবেন, তারপর হচ্ছে পেঁয়াজ বাটাটা ব্যবহার করবেন। যেহেতু আমি ভুলে গিয়েছিলাম, তাই হচ্ছে আমি এখন পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি এবং এটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মিক্সারের জারটা ধুয়ে এখানে পানি দিয়ে দিচ্ছি। যেই ব্লেন্ডারের জারে আমি পেঁয়াজ রসুনগুলো ব্লেন্ড করেছিলাম, সেই জারটা ধুয়ে এখানে আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এখন বাকি মশলাগুলো এখানে অ্যাড করব। আর পানি না দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই আমি এখানে অল্প কিছু পানি দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। হলুদ মরিচের গুঁড়োটা এখানে কম ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ কাঁচা কলার তরকারিটা একটু সাদা সাদাই ভালো লাগে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া, আর দিয়ে দেবো হচ্ছে অল্প কিছুটা ধনিয়ার গুঁড়া। দিয়ে সবকিছু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন নেড়েচেড়ে সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। সব রান্নায় মশলাটা যদি ভালো করে কষিয়ে নেওয়া হয়, তাহলে তরকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। চিংড়ি মাছটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নেব। তো চিংড়ি মাছটা দিয়েও আমি এখানে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি একে একে আনাজি কলা বা কাঁচকলা যে কেটে রেখেছিলাম ধুয়ে, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঁচা কলা আমার এখানে দেওয়া হয়ে গিয়েছে। আমি এখন মশলার সাথে এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো আমার আনাজি কলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো আমি এখানে ঝোলের জন্য এখন পানি দিয়ে দিচ্ছি। কাঁচা কলার রান্নায় সবসময় পানি একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ তরকারিটা যখন চুলা থেকে নামানো হয় তখন কাঁচা কলা অনেকটাই ঝোল টেনে নেয়। তো আমি হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এই পানিতেই কলাটা সেদ্ধ হয়ে যাবে এবং ঝোলের জন্য পানি থেকে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এটাকে আমি 20 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। এবারে ঢাকনা খুলে আমি তরকারিটা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখবো কলাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে কলাগুলো একদমই সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি আরেকটু ঝোল টানিয়ে নেব, তারপর হচ্ছে চুলাটা বন্ধ করে দেব, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরেকটু ঝোল টেনে যাবে। তো এই পর্যায়ে আমি হচ্ছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং উপর থেকে কিছুটা ভাজা জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি। এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে তরকারির সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দেব।
চিংড়ি মাছ দিয়ে আনাজি কলা তরকারি আমার একদমই রেডি হয়ে গিয়েছে। আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।